পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে সবচেয়ে বড় কে। তিনিই সবচেয়ে বড় মানুষ যিনি সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। শুকরিয়া তারাই আদায় করতে পারেন যাদের ধৈর্য এবং অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ, আর এজন্য প্রয়োজন প্রচুর জ্ঞান চর্চা। সার্টিফিকেট দিয়ে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন জ্ঞানীদের সঙ্গ। পৃথিবীতে ইবলিশ ও তার সঙ্গীরাও জ্ঞানী। পৃথিবীতে ইবলিশই জ্ঞানের সংখ্যা, জ্ঞানীর সংখ্যাই সবচেয়ে বেশি। বাজারে প্রচলন আছে যেদিকে লোক বেশি সেদিকে আল্লাহর রহমত থাকে। কথাটা ইবলিশিরা চালু করেছে তাদের দিকে লোক নেওয়ার জন্য। আসলে সৎ লোকের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম। ওই কম সংখ্যক লোকের সঙ্গ করতে আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহর বাণী প্রচারকারীগণ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। যারা সত্যকে ফাঁস কাটিয়ে সত্যকে ধামাচাপা দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন তারা আল্লাহর নিকট চিহ্নিত জাহান্নামী বলে পরিচিত। তাদের জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। কাজেই নবী রসুলদের দিয়ে যাওয়া ধর্মকে আমাদের ফাথেও ধরে এগুতে হবে। তার বাইরে আর কোনো পথ নেই। তবে জ্ঞান দ্বারা সেই পথ খুঁজে বের করতে হবে। অজ্ঞানীরা কখনো আল্লাহ নেয়ামত ভোগ করতে পারবেন না, কারণ আল্লাহ নেয়ামতকে ভোগ করতে হলে তাকে জ্ঞান দ্বারা সেই পথ খুঁজে বের করে নিতে হবে। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।